যে আমরা হোয়াইট হাউসের সামনে, জাতিসংঘের সামনে, আমরা বিশেষ করে শেষ দিনগুলোতে আমরা একবার লাগাতার অবস্থান কর্মসূচি গ্রহণ করলাম হোয়াইট হাউসের সামনে, এবং বাংলাদেশি পড়ুয়া ছাত্ররা, আপনারা স্বনামধন্য আইভি লীগ ইউনিভার্সিটিগুলোতে যারা পড়ে, তারা সকলে দলে দলে চলে আসলো, ছাত্ররা ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে তারা অবস্থান নিবে, এবং তাদেরই সংগঠন সেভ বাংলাদেশ আমাদের পাশে এসে দাঁড়ালো। তারা সেখানে সহযোগিতা করলো, অর্থায়ন করলো। জাতিসংঘের সামনে যখন প্রসেশন হলো, অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল লিড করেছে, কিন্তু সহযোগীর ভূমিকা পালন করেছে এই সেভ বাংলাদেশ, এবং তারা গণতন্ত্রের প্রত্যাবর্তনেও ভূমিকা রেখেছে। আপনারা একটা নিউজ নিশ্চয়ই খেয়াল করেছেন, যখন আন্দোলন তুঙ্গে, তখন একদল একটা ঘোষণা আসলো যে তারা প্লেন চার্টার্ড করে বাংলাদেশে আসবে এবং স্বেচ্ছায় কারাবরণ করবে। এই ব্যক্তিরাই ছিলেন উদ্যোক্তাই, জাহিদ খান সহ কয়েকজন, এবং তারা যদিও পরবর্তীতে স্টেট ডিপার্টমেন্ট তারা বলল যে এটা খুব শুভবুদ্ধির কাজ হবে না, আপনারা আমাদের সহযোগিতা করেন, আমাদের কাজ আমাদের করতে দেন, আপনারা বাংলাদেশে গিয়ে আমাদের জন্য আমাদের ঝামেলা বাড়াবেন না। তো যাই হোক, এই সমস্ত মানুষরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমি মনে করি এটা একটা গ্রেট এক্সাম্পল হতে পারে যে তাদেরকে দেখে যারা বাংলাদেশের ভাষাভাষী মানুষ, বাংলাদেশের মানুষ যারা বিদেশে অবস্থান করছেন, যাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেছেন, তারা যাতে আমাদের অসহায় বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ান। এবং এটা কিন্তু আপনাদের প্রতি করুণা নয়, এটি আপনাদের অধিকার। যাদের আছে তারা দেখবে, যাদের নাই তাদেরকে। এটি কিন্তু আপনাদের, কারণ এই সমতার বাংলাদেশ আমরা গড়তে চাই, যে একদল মানুষ শুধু উপরে থাকবে, তারা বিত্ত বৈভবের মালিক হবে, বাংলাদেশের আকাশে বাতাসে বড় হয়ে তারা বিদেশে পাড়ি জমাবে, কিন্তু নিজের নারীর টান যেখানে রয়েছে সেখানে তারা দৃষ্টি নিবদ্ধ করবে না। এটা আমরা চাই না। আমরা চাই যারা উপরতলার লোক তারা যাতে নিচতলার লোক, যারা নিচে আছে, নিচতলা বলবো না, যারা পিছিয়ে আছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যাতে সামনে নিয়ে আসে। এই বৈষম্যটা দূর করতে হবে। এবং আরেকটা বৈষম্য হলো, আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আমরা অনেক সময় দেখি যারা রাজনীতি করি, যারা রাজনৈতিক নেতা, তার কর্মী ছোট্ট, সে হয়তো খুব নিবেদিত প্রাণ, খুব সাহস করে একজন নেতার সামনে গেল এবং একটি সালাম দিল, আসসালামু আলাইকুম। ওই ভদ্রলোক কিন্তু বলেই তার দায়িত্বটি শেষ করলেন। একটু হাসি আপনার কাছে চায়, একটু আপনার কাছ থেকে সৌজন্যতা চায়। এই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই, যাতে আপনি সালামটির উত্তর যাতে সঠিকভাবে দেন। আজকে হয়তো আপনার একই যোগ্যতা, একই মাপকাঠি, কিন্তু আমি প্রিভিলাইজড বলে আজকে হয়তো আমি এখানে কথা বলছি, কিন্তু এই কথাগুলো কিন্তু আপনিও বলতে পারেন, আপনারও কিন্তু বলার সক্ষমতা আছে। সুতরাং আমাদের এই সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে। এটি যাতে কেউ না ভাবে যে আমি জন্মই হয়েছে কেবল মানুষকে সালাম দেওয়ার জন্য, না। আবার এটা যাতে কেউ না ভাবে যে আমার পজিশনটি হয়েছে সালাম নেওয়ার জন্য, নো। এই সহানুভূতি সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই। তাহলেই পরে আমরা যে পরিবর্তনের কথা বলছি, এবং যারা দায়িত্বে আছেন, বিশেষ করে সরকারি দায়িত্বে, আমি এই সুযোগে বলবো, যদিও আমাদের মাননীয় প্রধান অতিথি এখানে উপস্থিত, ওনার সামনে বললে কিছুটা বেয়াদবি হবে। উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমাদের বয়সের ব্যবধান অনেক, কিন্তু আমাদের মধ্যে একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজকে প্রায় 25 বছর, তারও বেশি হবে। মানে ওনার স্নেহ আমি এনজয় করি। তো আপনারা যারা সরকারি দায়িত্বে আছেন, রিগার্ডলেস যারা পলিটিক্যাল অ্যাপয়েন্টি, যারা সরকারি কর্মকর্তা, মনে রাখতে হবে আপনি আজকে যে প্রিভিলাইজড, আপনি যেটুকুন সুযোগ সুবিধা ভোগ করছেন এই সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় করছেন। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, এই মানুষকে আমরা যখন আমেরিকাতে যাই, ইংল্যান্ডে যাই, আমরা যদি কোনো কারণে পুলিশ স্টেশনে যাই, সেই পুলিশ অফিসার আমাকে দেখা মাত্রই বলে, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার। কিন্তু আমাদের অফিসের দারোগা বাবু বসে থাকেন, এই ভদ্রলোকটি কখন তাকে স্যার বলে অ্যাড্রেস করবে। আমি যেমন আমার মিশনে বলেছি, আমি কাউকে স্যার বলবো না, এবং আমি চাই না কেউ আমাকে স্যার বলুক। এই ব্রিটিশ যেই কলোনি, আমাদের যে মানসিকতা যে আমাদেরকে করে দিয়ে গেছে, ওরা কিন্তু এটি ছেড়ে ছুড়ে চলে গিয়েছে অনেক আগে, কিন্তু আমরা সেটি প্রিজার্ভ করছি। অদ্ভুত জিনিস খেয়াল করবেন, যে যত বড় অফিসার, তার চেয়ারের একটা দেখবেন বড় টাওয়াল ঝুলতেছে। আমি জানি না এই টাওয়ালের মর্মার্থটা কি। এটা অনেক আগে ব্রিটিশরা চালু করেছিল, যখন তাদের শার্ট পরতো এবং এই শার্টের কলারটি তখন কয়লার কারণে যখন নষ্ট হয়ে যেত, এই কালারটা প্রটেক্ট করতো এবং গরমটা প্রটেক্ট করতো। কিন্তু এটা আমরা এখনো প্রিজার্ভ করছি।
এই বৈষম্যটা আমাদেরকে দূর করতে হবে। এবং যেটি বলছিলাম, যাদের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়, আমরা একটা সরকারি দায়িত্বে আছি, কিন্তু এই দায়িত্বের মনে রাখতে হবে যে এই দায়িত্বটা যাতে মানি মেকিং মেশিন যাতে না হয়, আমার অর্থনৈতিক লাভালাভের জন্যে যাতে আমি কোনো দায়িত্ব না নেই। কারণ এটির জন্যই বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে। আমরা দেখেছি বিগত 17 বছর পুরো বাংলাদেশকে একটি কর্পোরেট হাউসে পরিণত করা হয়েছিল, কিভাবে দুর্নীতিটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, সমস্ত প্রথা এবং প্রতিষ্ঠানকে ভেঙে দিয়ে চুরমার করে দেওয়া হয়েছিল। সেখান থেকে একদম জিরো থেকে আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন। তার যে হাম্বল, তার যে বিনয়, তার যে একাগ্রতা, তার যে নিষ্ঠা, এটি যাতে সকল কর্মকর্তা, মন্ত্রী পরিষদের সকল সদস্য, সকল জাতীয় সংসদ সদস্য যাতে মর্মে মর্মে অনুধাবন করেন এবং প্র্যাকটিস করেন, আমি আজকের সুযোগে এটাই বলতে চাই।